নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো বিশেষ একটা মশলা দিয়ে নিরামিষ ফুলকপির রেসিপি। এটা গরম ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা রান্না করি। এখানে কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি জল, দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে ফুলকপিগুলো এইভাবে কেটে নিয়েছি, কেটে করে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো। দেড় থেকে 2 মিনিট একটু ঢাকা দিয়ে দিচ্ছি, মানে সেদ্ধ করবো না, একটু ভাপিয়ে নেব। এদিকে একটা মশলা রেডি করছি। নিয়েছি 1 চামচ মৌরি, 2টো কাঁচা লঙ্কা আর নিচ্ছি আদা। এগুলোকে পেস্ট করে নেবো, মানে খুব মিহি পেস্ট করবো না, একটু দরদরে ভাব রাখবো। এগুলো ভাপানো হয়ে গেছে, এরপর এগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল, এরপর দিয়ে দিচ্ছি কপিগুলো। কপিগুলো লাল লাল করে ভেজে নেব। এখানে আরেকটা মশলা রেডি করছি। নিয়ে নিচ্ছি জল, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এটাকে গুলে করে 3 থেকে 4 মিনিট রেখে দিচ্ছি। এইভাবে যদি মশলাটা করে নেওয়া হয় তাহলে অনেকটা বাটা মশলার মতো স্বাদ আসবে। এইভাবে রেখে দিচ্ছি। এদিকে কপিটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই কড়াইতে আবার 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আলুগুলো এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। এটাকেও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 4 থেকে 5 মিনিট। আলুটাও ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এরপর এগুলোকেও তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আর 1 চামচ তেল। এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 2 টুকরো এলাচ আর 2 টুকরো দারচিনি। দিয়ে দিচ্ছি মশলাটা, মানে আদা আর পানমৌরিটা। দিয়ে দিচ্ছি যে মশলাটা গুলে রেখেছিলাম। এই মশলাটাও একটু কষে নিলাম। দিয়ে দিচ্ছি একটা টমেটো আর মটরশুঁটি।
পরিমাণ মতো লবণ। লবণটা একটু আন্দাজ করে দেবেন, কারণ ফুলকপি আলুতে দেওয়া আছে। এটাকে আর একটু কষে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপিটা। এটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা ভালো করে কষাতে হবে যাতে এই সবজির মধ্যে মশলাটা ঢুকে যায়। দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। নিরামিষ রান্না তো একটু চিনি দিলে এর টেস্টটা ব্যালেন্স থাকবে। এটা কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো জল। এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দিচ্ছি। দেখুন এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো আর কপিগুলো। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো এইভাবে এই মশলা দিয়ে একবার নিরামিষ রান্না করে দেখবেন, ভাত বলুন বা রুটি পরোটা খেতে দুর্দান্ত হয়। এটা হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।